লাড্ডু পছন্দ করেন না এরকম ব্যক্তি খুব কমই আছে। আজকে আপনাদের সামনে নতুন একটি লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। সাবুর লাড্ডু, সাবুদানা দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করা যায় চলুন যাই দেখি। আমরা প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সাবুদানাগুলোকে আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রায় 100 গ্রাম সাগু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে করে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে সাবুটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন যেন কিনা লেগে না যায়। চিনির মধ্যে থেকে যে রসটা বের হয়ে যাবে, রসটা শুকিয়ে যাওয়ার পরই আমরা এটাকে নামিয়ে ফেলব। আমাদের সাবুদানার রসগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমরা সাবুদানার অর্ধেক টুক উঠিয়ে নিয়ে রাখছি, আর অর্ধেক টুকের মধ্যে দিয়ে দেব খাবার লাল রংটা, কারণ আমরা এটাকে সৌন্দর্যের জন্য মূলত করেছি। আপনারা রং ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। রংটা দিয়ে ঠিক সাবুটার মধ্যে সুন্দর করে মিক্স হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমাদের এটা যখন হয়ে যাবে আমরা এটাকেও নামিয়ে নিচ্ছি। লাল সাবুদানাটা এটা যখন ঠান্ডা হবে, মিডিয়াম ঠান্ডা, বেশি ঠান্ডা হলে আবার শেপে আসবে না। আমরা যখন মিডিয়াম ঠান্ডা হবে তখন সাবুদানাটাকে আমরা লাড্ডুর শেপে তৈরি করব। তার আগে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। আমরা এটাকে সুন্দর করে গোল গোল শেপ তৈরি করেছি। গোল গোল শেপ করে দিচ্ছি। দেখুন লাড্ডুগুলো, এটা কিন্তু নরম হবে অনেক, কিন্তু এই পর্যায়ে সাবধানে শেপ দিতে হবে। শেপ ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি চেষ্টা করেছি আমার মতো করতে। আমাদের লাড্ডুগুলো কিন্তু হয়ে গেছে। আমরা এখন এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে আমরা পরিবেশন করতে পারবো। লাড্ডুগুলো দেখুন এখন কিন্তু স্মুথলি এবং সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।